আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কর্তৃত্ব এবং মালিক কার? জোরে বলেন কার? সব কর্তৃত্ব এবং মালিকানা আল্লাহ তাআলার, এবং আল্লাহর কাছেই আবার ফিরে যেতে হবে। ঠিক কিনা বলেন? আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব। আমরা দুনিয়ায় চিরদিন থাকবো না। বলেন তো, কোরআনুল কারীমের মাহফিলে আমরা এসেছি কোরআন বোঝার জন্য, নাকি বলেন? কোরআন বোঝার জন্য এসেছি, কিন্তু দুঃখের বিষয় আমরা কোরআনকে বুঝতে চাই নাই। ঠিক কিনা বলেন? কোরআনকে যদি বুঝতাম, আজকেও ফেসবুকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার এক কুলাঙ্গার ওপেন কোরআনের গায়ে আগুন দিয়া কোরআনকে পড়াচ্ছে। এরা কারা? এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। বলেন তো, ইহুদি খ্রিস্টানদের দালালেরা আছে না নাই? এরা কারা? যারা বলে যে আমরা শরীয়ত মানি না, এরা কারা? এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এরা বলে শরীয়ত মানি না। এই বাংলাদেশে কোরআনকে পোড়ায়, কোরআনের গায়ে আগুন দেয়। এই ব্যর্থতা আমাদের। এই ব্যর্থতা কি আমাদের? আমার ভাইরা, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়ে গেলে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত মানুষ যাবে, কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ওয়াদ্দ জাহানের খলিফা হযরতে ওমর এই সময় ইয়ামেন থেকে একটি মেয়ে আল্লাহ রসুলের রওজা জিয়ারত করার জন্য, বলেন তো ইয়ামেন এরকম ভাবে মক্কা মদিনা থেকে ইয়ামেন অল্প সময়ের রাস্তা নয়, অনেক দূরের রাস্তা। ইয়ামেন থেকে এই মেয়েটা হাঁটতে হাঁটতে মক্কা মদিনা এসেছেন। মদিনায় এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়ার্দু জাহানের খলিফা ওই দিন আল্লাহ রসুলের রওজার দিকে হাঁটতেছিলেন, এমন সময় দেখলেন একটি মেয়ে দাঁড়ায় আছে। তিনি এরকম ভাবে চিন্তা করলেন, এই মেয়েটা কে হলো? যেরকম ভাবে কে দাঁড়িয়ে আছি, এই মেয়েটা কে হলো? তার পরিচয় নেওয়ার চিন্তা করলেন। পরিচয় নেওয়ার পরে ওই মেয়েটাকে যখন জিজ্ঞাসা করা হলো, এই মেয়েটা বলছে, আমি ইয়ামেন থেকে এসেছি আল্লাহ রসুলের রওজা জিয়ারতের জন্য। বলি সুবহানাল্লাহ। কোথায় ইয়ামেন? ওয়ার্দ জাহানের খলিফা হযরত ওমর এই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, ও মেয়ে, তোমাকে কি কেউ কিছু বলে নাই? কেউ কি তোমাকে ডিস্টার্ব করে নাই? ওয়াদ্দ জাহানের খলিফা হযরত ওমরের সামনে মেয়েটি বলে যে, আমাকে কেউ তো কিছু বলা তো দূরের কথা, আমাকে আমার দিকে কেউ চোখ উষা করেও তাকায় না। এর নাম কোরআনের শাসন। সুবহানাল্লাহ বলেন। এর নাম কোরআনের শাসন। কোরআনের শাসন থাকলে মানুষ অন্যায় করবে না। কথা ঠিক কিনা বলেন? না আপনাদের দ্বিমত আছে? আমার ভাইরা, নবীজি যখন বিদায় হয়ে গেলেন, আমার নবীজি যখন বিদায় হয়ে গেলেন, নবীজি বিদায় হওয়ার পর খলিফা হলেন হযরত আবু বকর। আবু বকর খলিফা হওয়ার পর তিনি হলেন রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন রাষ্ট্রপতি। তিনা রাষ্ট্রপতি এই জীবনে তিনি রাষ্ট্রপতি শপথ গ্রহণ করার পর তিনি পরের দিন তিনি কাপড়ের ব্যবসায় বের হয়েছে। হযরত ওমর আবু বকরকে জিজ্ঞাসা করে, আপনার রাষ্ট্রকে পরিচালনা করবে? হযরত আবু বকর বলে, রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে। সুবহানাল্লাহ বলেন।
হযরতে আবু বকর বলেন এই জন্য রাষ্ট্রের গতিতে চলবেন, কারণ এই মক্কা মদিনায় আছে কোরআনের শাসন। কারণ কোরআনের শাসন যেই জায়গায় প্রতিষ্ঠিত থাকে এই জায়গায় এত দায়িত্বের লোক লাগে না। সম্মানিত ভাইরা, কোরআনের সাথে শত্রুতা আছে নাকি? আছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ চাই না আমরা? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। মনে থাকবে তো না? পকেটে মাল ঢুকলে ভুলে যাবেন? ওরে ছাগলের মাথার দাম 500 টাকা মিয়া, আর তোমার মাথা যদি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকায় ঘুরে যায়, তোমার মাথা তো ছাগলের থেকেও খারাপ। ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি? নাকি আমি আবার ভোটে দাঁড়াচ্ছি? আমার ভাইরাম, এই জন্য কোরআনের পক্ষে থাকবেন। খুশি হবে কে? আল্লাহ পাক। আমার ভাইরাম, এই দেশে কোরআন পড়ানো হয়, একমাত্র কোরআনের আইন না থাকার কারণে কোরআন নিয়ে এই অবমাননা। সম্মানিত ভাইরা আমার, একটা মানুষ কিভাবে দাঁড়িয়ে থাকে, কিভাবে বলতে পারে আমি শরীয়ত মানি না? আরে শরীয়ত যে মানে না সে তো কাফের। কথা কন না কেন? আল্লাহর আইন ও কানুনই হলো শরীয়ত। কেউ যদি বলে শরীয়ত মানি না, ও টাটকা কাফের। কারণ শরীয়ত মানা ফরজ। শরীয়ত মানা কি? ফরজ। কেন আপনি শরীয়ত মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বললেন তোমরা নামাজ পড়ো। কার আইন? এটা শরীয়ত। এটা কি? শরীয়ত। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বললেন তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। এটা শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরাম, চোর ধরা পড়েছে। আল্লাহ পাক বললেন চোর মহিলা হোক আর পুরুষ হোক বিচার হবে কোরআন দিয়া। এটা শরীয়ত। কথা কন ঠিক কিনা বলেন? আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। আমি জানি কোরআনুল কারীমের হক কথা বললে কিছু মানুষের গা জ্বলে। যার গায়ে অ্যালার্জি থাকে গরুর গোশত খাইলে গা চুলকায়। কথা কন না কেন? তবে গা যদি চুলকায় তাহলে ওই ফার্মেসি থেকে অ্যালার্টল কিনে খেতে হয়। আর এটা হলো ইমানের ফার্মেসি। এটা কিসের ফার্মেসি কোন? এটা ইমানের ফার্মেসি মিয়াম। কোরআনের মাহফিলে আসবেন, কোরআনের কথা শুনবেন, নিজেকে পরিবর্তন হবেন। এটা হলো ইমানের ফার্মেসি। ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, তাহলে সকল কর্তৃত্ব কার? আল্লাহ পাক। এই জন্য আমার ভাইরাম, এই দুনিয়ার ভিতরে যেহেতু সব কর্তৃত্ব আল্লাহর, আল্লাহ পাক আমাদের একখানা কিতাব দিয়েছেন, তার নাম কোরআন। এই কোরআনুল কারীমে আল্লাহ পাক জীবনের যা কিছু আছে সব আছে। আমি মাঝে মধ্যে বলি ছাগল ছাগলের আইন মানে না, গরু গরুর আইন মানে না, বাঘ বাঘের আইন মানে না। আমার ভাইরাম, কিন্তু মানুষ কোন জায়গায় চলে গেল? মানুষ হয়ে মানুষের আইন মানে। বলেন তো এরা গরুর থেকেও খারাপ না ভালো? মানুষ হয়ে মানুষের আইন মানে। হাই হাই, কষ্ট হচ্ছে মনে আপনাদের? আমরা আইন মানবো কার? আল্লাহ পাক। ইসলাম অত্যন্ত কষ্টের। ইসলাম হচ্ছে রক্তের উপর দিয়ে
সাহাবীরা জীবন দিয়েছে, যুগে যুগে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবনকে বিলিয়ে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও কোনো ঈমান আনেন নাই। হযরত আবু বকর তখন ইসলাম গ্রহণ করে নাই। ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। তিনি একদিন স্বপ্ন দেখতেছে, স্বপ্ন, সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্ন দেখতেছেন। স্বপ্নের ভিতরে দেখতেছেন যে তিনার কাছে যেন একটি আলো এসে চাদরের মধ্যে ধরা দেয়। হযরতে আবু বকর বললেন, এই আলোটি আমি চাদর দিয়া যেন জড়ায় নিলাম। ওই সময় তো এখনো রসুল আসে নাই, ইসলাম গ্রহণ করে নাই, এখনো পর্যন্ত হযরতে আবু বকর ইসলাম গ্রহণ করে নাই। হযরতে আবু বকর এক পাদ্রীর কাছে গেলেন। ওই পাদ্রীর কাছে যাওয়ার পর বললেন, ও পাদ্রী, আমি তো রাতের বেলায় স্বপ্ন দেখলাম। এই যে স্বপ্ন দেখলাম, একটি আলো আসলো, এই আলোটি আমি চাদর দিয়া জড়ায় নিলাম। তখন পাদ্রী বলছে, শোনো, তুমি যে স্বপ্ন দেখেছ, এই মক্কায় একজন মহামানব আসবে, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের মনে কি স্বপ্ন জাগে না? এই স্বপ্ন কি আপনাদের জাগে না? জীবনে তো অনেক কিছু দেখলাম, কোরআনের শাসন দেখলাম না। একবার যদি কোরআনের শাসন দেখতে পাইতাম, এই শাসনটা দেখে আমরা কবরে যাইতাম। কার কার মনে চায় দেখি তো, একটু হাত তুলে আল্লাহ দেখান। আল্লাহ যেন ভিডিও করে নাই। কি হাত গলা নড়ান, হাত গলা নড়ান। আল্লাহ যেন কবুল করেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। আপনারা যা, আমি কিন্তু মাহফিলে ঘুমাই দিনই, কাউকে কোনো ঘুম হবে না যতক্ষণ মাহফিল চলবে। শুধু এখানে তা না, যেখানেই যায় আমি ঘুমাই দেবো না কাউকে। না ঘুমাচ্ছেন কেউ? খবরদার, কেউ ঘুমাবে না, ঘুম হবে না। তবে আমি দোয়া করি, যেই মানুষগুলি সারাদিন পরিশ্রম করার পর কোরআনুল কারীমের মাহফিলে আসলো, আল্লাহ পাক তাদের শরীরটাকে যেন সুস্থতার নিয়ামত দিয়ে যেন আল্লাহ তাআলা ভরে দেন। বলেন আমিন। তো হযরতে আবু বকর পাদ্রীকে বলছে, এই কথা বলার পরে পাদ্রী বলছে যে তুমি যে স্বপ্ন দেখলে এখানে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। আবু বকরের তখন এখনো ঈমান গ্রহণ করে নাই। চিন্তা করেন, আবু বকরের তখন থেকেই মনে হলো যে আমি ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। কি স্বপ্ন আর কি তামান্না! আমার আপনার এই তামান্না থাকা দরকার, আছে না? আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি অপেক্ষায় থাকলেন। এই অপেক্ষার তিনি এমন ভাবে, এই অপেক্ষাটা তার অন্তরের ভিতরে ঈমানের দানা বাঁধলো। তার অন্তরের ভিতরে ওই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার যে চিন্তা, ধ্যান, ধারণা তৈরি হলো। আমার ভাইরাম, এই চিন্তা আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, এই আবু বকরকে রাসূল দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমার আপনার তামান্না থাকবে, আমার আপনার আশা থাকবে, এই বাংলাদেশে লাল সবুজের পতাকার উপর একটি পতাকা থাকবে, যেই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। মনে চায় না? কি প্রশান্তি লাগে, কি প্রশান্তি বলেন। এমনি সময় যে কোনো মজলিসে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার হয়, তো মনে হয় যেন খুব ভালো লাগে। কেন ভালো লাগে? ওই নারায়ে তাকবীর আল্লাহু আকবার পক্ষের মানুষ আমরা।
কিন্তু নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের বিপক্ষে যারা, ওদের শুনলেই গা জ্বলে। আমরা ইতিপূর্বে দেখেছি মাহফিল করতে গেলেই কয় হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই, তবে তাকবীর দেওয়ার দরকার নাই। এরকম কথা শুনেছি, কয় তাকবীর দেওয়ার দরকার নাই, অথচ এই তাকবীর দিয়ে ওরে বিদায় দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরাম, আল্লাহু আকবারের এই ধ্বনি দিয়াই বলেন তো জানাজার নামাজে আল্লাহু আকবার আছে না নাই? ঈদের নামাজে আল্লাহু আকবার আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? আজানের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? তাহলে সব জায়গায় বলি যে আল্লাহ বড়, তাহলে কারা বলে যে সকল ক্ষমতার উৎস জনগণ? তোমার বিবেকের উপরে কি কুত্তায় প্রসাব করে দিয়েছে? হ্যাঁ, যে তুমি বলছো সব জায়গায় বলছো আল্লাহ বড়, আর ও কয় জনগণ সকল ক্ষমতার উৎস। ও মিয়া, কয়েকবার পাতলা পায়খানা হলেই তো আল্লাহ আল্লাহ করতেই জীবন চলে যায়। কথা বলে ঠিক কিনা বলে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আল্লাহ পাক। সব জায়গায় কাকে মানতে হবে? অহংকার। ওরে বাবা, কি অহংকার! অহংকার আল্লাহর চাদর, দুনিয়ায় কোনো অহংকার করা যাবে না। নেতার অহংকার, হ্যাঁ, বংশের অহংকার, কিসের অহংকার করো? এসব অহংকারের 5 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। আমার ভাইরাম, তোমার এই রুহুটা বের হয়ে গেলে তোমার অহংকার সব শেষ। মানুষ ইন্না লিল্লাহ পড়বে। আর যদি মানুষ শোনে যে নামাজ কালাম ঠিকভাবে পড়তো না, তো জানাজার নামাজে যাবে ঠেকা, মানে ঠেকা কাম, কোন রকম কি মানে ঠেকা কাম সারার জন্য যাবে, কিন্তু মন থেকে তোমার জানাজাও যাবে না। কারণ তুমি তো নামাজ পড়ো নাই। কারণ কাফের আর মোমেনের ভিতরে পার্থক্যই নামাজ। ঠিক কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলেন মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা ভাই নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। কিসের অহংকার করো তুমি? আল্লাহ পাক নবীদের অহংকারই ছাড় দেয় নাই। আর আমি তো সলিমুদ্দিন, আমার ঈমান একবার পিস্তলের গুলির যদি এরকম শব্দ হয় আর আমাকে খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা বলেন? হ্যাঁ যুবকেরা, কথা বলে ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলকে গালি দেয়, আল্লাহ রসুলের বিরোধিতা করে, আর তুমি বাড়ি বসে থাকো। এই হচ্ছে আমাদের ঈমান। কিসের এত অহংকার? আল্লাহ পাক নবীদেরকেও অহংকারে ছাড় দেয় নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনার দরবার এসেছে একজন মানে জেলের মেয়ে, তিনি বিবাহ করবে, তখন বিবাহ করে নাই। তো তিনার দরবারে প্রস্তাব নিয়ে এসেছে, বাদশাকে বলছে বাদশাহ একটা মেয়ে আছে, এই মেয়েটা হলো এক জেলের মেয়ে। কিসের মেয়ে? আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামের মধ্যে একটু অহংকারের ভাব তৈরি হলো, কিন্তু আল্লাহ পাক এগুলো আমাদের জন্য শিক্ষার জন্য নবীদের মধ্যেই খাসলত দিয়েছে আল্লাহ পাক। আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ পাক বললেন সুলাইমান, তুমি যেই মেয়েটাকে অবজ্ঞা করলে এই মেয়ের সাথেই তোমার বিবাহ দেব। এটা আল্লাহর সিদ্ধান্ত। কার? আল্লাহর খেলা বোঝা খুব কঠিন। ঠিক কিনা বলেন? সব থেকে বড় চালাক কে?
আল্লাহ পাক দুনিয়ার মধ্যে চালাকি করে বহু কিছু হও, আল্লাহ কয় মইরে দেখো ডান্ডা মেরে তোমার চালাকি ঠান্ডা করে দিব। কি একবারে সব ঠান্ডা হয়ে যাবে। আমার ভাইয়েরাম, যেই মানুষগুলি আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এই মানুষগুলির সামনে যদি কোনো ইসলাম বিরোধী কোনো কাজ হয়, আমার ভাইরা অনেক সময় মানুষের মাঝে বলতে না পারলেও আহা শব্দ করে কষ্ট পায়, এই বর দোয়াতেই তুমি জাহান্নামে চলে যাবা। এই জন্য আমার ভাইরা, এই দুনিয়ার ভিতরে তুমি কোনো মানুষকে যদি কষ্ট দাও, তোমার নেতা আছে, দল আছে, আমার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো দুনিয়ার মধ্যে আপনি কষ্ট দিতেছেন, হয়তো সে কিছু করতে পারে না, কিন্তু বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বললেন, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে আবার আমার কাছে একত্রিত হতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে। আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে যাওয়া লাগবে। আমার ভাইরাম, যে কথাটি বলতে চাচ্ছিলাম, পয়গম্বর হযরতে সুলাইমানকে আল্লাহ পাক একটু শিক্ষা দিলেন। তিনি এরকম ভাবে যখন অহংকার প্রকাশ করলেন, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান তিনি যখন রাজ দরবারে ঢুকলেন, রাজ দরবারে ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের ভিতরে জরুরত দিয়ে দিলেন, মানে ইস্তেনজা টয়লেটের ভিতরে যাবে এমন চাহিদা আল্লাহ পাক দিয়ে দিলেন। এই চাহিদা যখন তিনি টয়লেটে যেতেন, টয়লেটে যাওয়ার সময় আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে একটি আংটি দিয়েছিলেন। আংটি, এটা হলো নবুয়তের আংটি। বলি সুবহানাল্লাহ। কিসের আংটি বলেন? তাহলে আমার হাতে আংটি নাই, অনেকের হাতে আংটি পরে। আসলে আমি আংটি পরি না, অনেকে আংটি পরে। আংটি পরবেন, কোনো সমস্যা নাই, তাই বলে আমার দুল পরার দরকার নাই। অনেক ছেলেরা বলে দুল পরে, দুল কি বলেন, আবার অনেকে ব্যাসলেট পরে, বাবার ব্যাসলেট বলে, এটা হচ্ছে বাবার ব্যাসলেট। কার ব্যাসলেট? বাবার তো অভাব নাই, আছে নাকি? আমার পূর্বে কোন আলোচক যেন বলতেছিল আবুল সরকারের কথা। আরে আবুল সরকার তো একটা জানোয়ার, জোরে বলেন ঠিক কিনা বলেন। আমার ভাইরাম, এই বাংলাদেশে আমি প্রথমেই বলেছি, কোরআনুল কারীমের যদি রাষ্ট্র গঠন হয়ে যায়, এই রকম বাউলের কোনো জায়গা হবে না। জোরে বলেন ঠিক কিনা বলেন। কত বড় বেয়াদব! কয় আল্লাহ বলেন নাচতে বলেছে, কয় আল্লাহ বলেন নাচতে বলেছে। নাউজুবিল্লাহ। এরকম বাউল আল্লাহ তাআলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইসলামকে যারা ভালোবাসেন, এরা বাবার বিরুদ্ধে কথা বললে মেনে নিতে পারে, নেতার বিরুদ্ধে কথা বললে মেনে নিতে পারে, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে কেউ যদি মেনে নেয়, ও টাটকা নাস্তিক। কারণ জীবনের আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। সাহাবীদের জীবনে তাই গেছে। একদিকে বাবা, আর একদিকে ইসলাম। বাবার বিরুদ্ধে সন্তান তরবারি চালাইছে, একদিকে ইসলাম, আর একদিকে বাবা। হযরতে আবু বকর তার নিজের সন্তানের গলায় তরবারি চালাইছে। এর নাম ইসলাম। আবার কিছু কিছু ম্যাউমেই মানুষ, বোঝেন না? ম্যাউমেই মানুষ বোঝেন? ওই তারা আবার কয় কি, কোরআনের আইন হাত কাটবে। শোনেন, কোরআনের আইন দিয়ে বিচার করার পর যদি কারোর মায়া হয়, তোর ঈমান থাকবে না। কারোর যদি মায়া হয়, ওর ঈমান থাকবে না। রসুলের থেকে কি আপনার বেশি মায়া নাকি? অথচ আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সারা পৃথিবীর মানুষের জন্য রসুলকে পাঠাইছি। কিসের জন্য?
রহমত স্বরূপ দয়া দিয়ে পাঠাইছি, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, তো পয়গম্বর সুলাইমান টয়লেটের ভিতরে যখন ঢুকলেন, আংটিটা তিনার খাদেমের কাছে দিলেন। কার কাছে দিলেন? খাদেমের কাছে দিয়ে তিনি টয়লেটে ঢুকলেন। এই সুযোগে জিনদের ভিতরে একজন দুষ্ট জিন, তিনি এরকম ভাবে সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে অমনি খাদেমের কাছে এসে বলে, আংটি দাও। খাদেম আংটি দিয়ে দিয়েছে। ও আংটি নিয়েই এই দুষ্ট জিন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে বসে গেছে। সিংহাসনে বসার পরেই তিনি বলছে, ও আমার সৈন্য সামন্তরা শোনো, ও আমার জিনেরা শোনো, বর্তমানে একটা নবী আসতেছে আমার মতো দেখতে, ও জোর করে ক্ষমতায় থাকতে চায়। কথা বোঝেন নাই? যখন এর কিছুক্ষণ পরেই টয়লেট থেকে বের হয়েছে পয়গম্বর সুলাইমান। এবার যখন পয়গম্বর সুলাইমান খাদেমের কাছে যে বলছে, কই আমার আংটি দাও। খাদেম বলছে, তাহলে তুমি কি সেই ভণ্ড নবী? একটু আগেই আমাদের বলল যে নতুন নবী আসতেছেন, তুমি কি সেই ভণ্ড নবী? এই বলাও শেষ, এমন ধরা ধরছেন ওরে পিটায়া ওই সমুদ্রের ধারে ফেলে দিয়ে এসেছে। কথা বলছেন নাই? আমার ভাইরাম, রাজত্ব করতেছে কে? দুষ্টু জিন। কে? দুষ্টু জিন তখন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দখল করে আছে। এদিকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে পিটায়া ফেলে এসেছে কোথায়? সমুদ্রের ধারে। আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। এই সমুদ্রের ধারে যে পয়গম্বর সুলাইমান তিনি পড়ে রয়েছেন, আর এদিকে ওই যে জেলে, ওই জেলের মেয়েটাকে জেলে বলে, মারে ও মা, তোমার জন্য তো আমি চেয়েছিলাম, তুমি বড়ই আল্লাহওয়ালা, তুমি তো বড়ই আল্লাহওয়ালা, ও মেরে তোমার জন্য চেয়েছিলাম এই এলাকার ভিতরে সব থেকে মুখলেস আল্লাহওয়ালা যুবক ছেলে ওই সুলাইমানের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, প্রস্তাব মানে নাই। ওই জেলে মেয়ের কাছে যখন এই কথাটা বলেছিল, মেয়েটা বলেছিল, আব্বা জান তুমি কোনো টেনশন করবা না, আমি আল্লাহর কাছে চাবো, আল্লাহ পাক যদি আমার কপালে লিখে রাখে তাহলে রব্বুল আলামিন আমার কপালে দেবে। সুবহানাল্লাহ কন। এখনকার মেয়েরা তো হুজুরদের বিয়ে করতে চায় না, কথা কন ঠিক কিনা? কারণ মুয়াজ্জিমের বেতন 3000, ইমাম সাহেবের 7000। ও কি দেবে? ওর লিপস্টিক কেনার টাকায় তো হবে না। কিন্তু ওই মেয়েটা জানে না ইমাম চাকরি করে, মুয়াজ্জিম চাকরি করে, এই পৃথিবীর ভিতরে কোনো দুনিয়ার কোনো অফিস আদালতে নয়, দুনিয়ার কোনো ইন্ডাস্ট্রিতে নয়, এই ঘরখানার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ পাক। এই মেয়েটা কোনো ক্রমেই বাবাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা যাও যাও, তুমি মাছ ধরতে চলে যাও। এবার এই জেলে মাছ ধরার জন্য তিনি বাড়ির থেকে বের হলেন। বাড়ির থেকে বের হওয়ার পর মাছ ধরতে ধরতে তিনি চলে গেলেন ওই যে পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামকে যেই জায়গায় ফেলে রেখেছেন, ওই জায়গায় যখন গেলেন দেখলেন সুন্দর সুন্দর একজন যুবক, এত সুন্দর দেখতে এই যুবকটা এই জায়গায় পড়ে আছে, কিন্তু চেহারার মধ্যে নবুয়তির ছাপ নাই। কারণ হলো হাতের মধ্যে আর আংটি নাই। কি নাই? হাতের মধ্যে আর আংটি নাই। আমার ভাইয়েরা কথা কি শুনছেন? আমার হুজুর কখন আসবে ও সংবাদ আমার কাছে। যাই করেন উস্তাদের মার শেষ রাত্রে। অনেকে ভাবছেন হুজুর আসবে ইনশাল্লাহ। আসলে আজকে ওনার দুইটা প্রোগ্রাম, একটা তবে ইনশাল্লাহ 15 মিনিটের মধ্যেই আসার টাইম হয়ে গেছে, আর 15 মিনিটের মধ্যেই ঢুকে পড়বে ইনশাআল্লাহ। আমার ভাইরাম নাটোর থেকে মাহফিল করে
তিনি সরাসরি স্টেজে উঠবেন ইনশাল্লাহ, কোনো খাওয়া দাওয়া করবে না। যতটুকু কথা হয়েছে ইনশাল্লাহ স্টেজে উঠবে। 15 মিনিটের মধ্যে আসার কথা আছে। বাই চান্স যদি একটু দেরি হয়ে যায় আমরা কি রাগ করবো নাকি? কারণ আমরা আনুগত্য করি কার? আল্লাহ এবং রসুলের। কার? আল্লাহ এবং রসুলের। কথায় কথা আছে, তাও না বললে হয় না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে নামাজের মাঝখানে আল্লাহ রসুল ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ায় ওই জায়গাটার নাম কি বলেন তো? হ্যাঁ, ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে ওই যে গোল যে জায়গাটা কি বলে? মেহরাব বলে। কি বলে? এই মেহরাবের মধ্যে নামাজ, এই মেহরাবের মধ্য দিয়ে ছিল আল্লাহ রসুলের হুজরায় ঢুকার রাস্তা। তিনি 2 রাকাত নামাজের মাঝখানে চলে গেছেন। আমাদের ইমাম সাহেব হলে তো হুজুর গেল করে দেখ কি, সাহাবীরা ওইভাবে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কেন দাঁড়িয়ে আছে? রসুলের আনুগত্য করতে হবে। কার? আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে। রসুল চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আলেমরা হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ জোরে কন। এই জন্য আনুগত্য করতে হবে। সম্মানিত ভাইরা আমার, তো আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান যেখানে পড়ে ওই জেলে ওই জায়গায় যুবককে পেয়ে তিনি ধরে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু বাড়িতে নিয়ে আসার পর তার যে মেয়ে আছে, সুলাইমান আলাইহিস সালাম মেয়েটাকে দেখে নাই, কারণ মেয়েটা পর্দা করে। সুবহানাল্লাহ বলেন। ভালো মেয়ে, দিনদার মেয়ে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে সেবা যত্ন করে সুস্থ করলেন। সুস্থ করার পরে তিনি সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে মাছ ধরতে গেলেন। কোথায় গেলেন? জোরে বলা যায় না। আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান যখন ওই জেলের সাথে মাছ ধরতে গেলেন, এই জেলে এত পরিমাণ চেষ্টা করে কিন্তু মাছ সেই রকম হয় না। কিন্তু পয়গম্বর সুলাইমান কে নিয়ে যখন মাছ ধরতে যায়, আহারে এত পরিমাণ মাছ ওঠে, এত পরিমাণ মাছ ওঠে, জেলের অনেক মাছ হয়। জেলে মনে মনে চিন্তা করে এই ছেলেটাকে আমার খাওয়াতে পড়াতে যা খরচ হয় হোক, কিন্তু এই ছেলেটাকে আর ছাড়া যাবে না। কারণ এই ছেলেটা আমার বাড়িতে যদি থাকে তাহলে আমার জালের মধ্যে মাছ বেশি হয়। সম্মানিত ভাইরা আমার, নবীদের দাম আছে না নাই? অনেক দাম। নবীদের এত দাম। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, ওই সময় একজন মেয়ে, তার বাবার চোখ ছিল অন্ধ। নবীদের এত দাম, তার বাবার চোখ ছিল অন্ধ। এই মেয়েটা রসুলের দরবারে গিয়েছে, বাড়িতে যাওয়ার পর রসুলকে পায় নাই। আল্লাহ রসুলকে যখন পায় নাই, তিনার চিন্তা হলো যে নবীজি নাই। কিন্তু এই দরজা দিয়ে আমার নবীজি কতবার ঢুকেছে আর কতবার বের হয়েছে। এই জায়গার ধুলা মুবারক নিয়ে যে যদি আমার রসুলের চোখের মধ্যে লাগায়, আমার বাবার চোখের মধ্যে যদি লাগায় দিই, আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীদের অনেক দাম। রসুলে রওজা মুবারকে জানাই লাখো সালাম। বলেন না, রসুলে রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রসুলে রওজা মুবারকে জানাই লাখো সালাম। জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরাম, পর্দার অন্তরালের মা বোনেরাম, একটু মনোযোগ দিয়ে শোনো। মা, তোমার মেয়েটা যখন বিয়ের উপযুক্ত হয়, আমার ভাইরাম, এই মা বাবার উচিত হলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা যে আল্লাহ, আমার এই মেয়েটাকে তুমি সৎ পাত্রের কাছে আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দাও।
কিন্তু খুঁজতে খুঁজতে এমন জায়গায় দেয়, এমন মাল খাওয়া খায়, মাল খেতে খেতে ওর শরীরের মধ্যে গন্ধ বেরোয়। 6 মাস যেতে না যেতে গন্ধের কারণে বাদে দ্বন্দ্ব। ঠিক কিনা কন? ও যুবকেরা, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান ওই বাড়িতে থাকতে লাগলেন। কিন্তু ওই বাড়ির মেয়ে, ওই জেলের মেয়ের সাথে যে তার বিবাহের কথা ছিল, এখনো পর্যন্ত আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান জানে না। তিনি জানে না। থাকতে থাকতে মাছ পায়, প্রচুর মাছ। তিনি চিন্তা করলেন এই ছেলেটাকে হাতছাড়া করা যাবে না। সুবহানাল্লাহ কন। এই ছেলেটাকে হাতছাড়া করা, তিনি চিন্তা করলেন যে এই ছেলেটার সাথেই আমার মেয়ের বিবাহ দেব। তিনি একদিন ওই ছেলেটাকে নিয়ে, সুলাইমানকে নিয়ে খেতে বসেছেন। বসার পরে বলছে, দেখো